হ্যালো গাইজ, ওয়েলকাম টু স্টাডি কেয়ার। স্টাডি কেয়ারের আরেকটা ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে যে মক টেস্ট নিয়ে আলোচনা করব সেটি হলো পিএসসি ক্লার্কশিপ। তোমরা জানো আপকামিং এক্সাম পিএসসি ক্লার্কশিপ আসতে চলেছে। তো আরেকটা কথা তোমাদের বলে দিই, সেটা হলো অনেকেই পিএসসি ক্লার্কশিপে প্রিলিমসের থেকে ডেসক্রিপটিভ পেপার নিয়ে খুব বেশি চিন্তিত। তো স্টাডি কেয়ার অফিসিয়াল কমিটমেন্ট করছে যে তোমরা যদি সাপোর্ট করো তাহলে পিএসসি ক্লার্কশিপ এক্সাম সম্পূর্ণ হওয়া পর্যন্ত স্টাডি কেয়ার তোমাদের সাথে থাকবে, তোমাদের সঙ্গে থাকবে। তো এই কথা, এই কমিটমেন্ট নিয়ে আজকে আমরা ক্লার্কশিপের প্রিলিমসের মক টেস্ট দেখতে যাচ্ছি। চলো দেখি, শুরু করা যাক। দেখো, আমাদের ফার্স্ট কোশ্চেন আছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট থেকে। দেখো কোশ্চেন কি আছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন পার্ট। ইউ উড বেটার গন নাও অর ইউ উইল বি লেট। ফার্স্ট অপশন আছে ইউ উড বেটার গোয়িং, বি হচ্ছে ইউ উড বেটার গো, সি হচ্ছে ইউ উড বেটার ওয়েন্ট, ডি হচ্ছে নো ইমপ্রুভমেন্ট। ফার্স্ট ভিডিও পজ করে ট্রাই করো, তারপর ভিডিও প্লে করবে। চলো দেখো, দেখো এই কোশ্চেনটি আছে ইনফিনিটিভ থেকে। হ্যাঁ, ইনফিনিটিভ চ্যাপ্টার থেকে। দেখো, যদি কোথাও থাকে উড বেটার, উড রেদার, উড সোনার, এইসব ফ্রেজগুলো কোথাও যদি দেখতে পাও, উড বেটার, উড রেদার, উড সোনার, তো এদের একটা রুলস আছে, এরা একটা রুলস মেনটেন করে। ফার্স্ট অফ অল এরা ভার্বের ফার্স্ট ফর্ম নেয়। ফার্স্ট অফ অল এরা ভার্বের ফার্স্ট ফর্ম নেয়। সেকেন্ড হচ্ছে এরা এই ফ্রেজগুলোর পর দেন ইউজ হয়, দেন, THAN, দেন। আর শেষটা হলো গিয়ে এরা কখনোই কিন্তু ইনফিনিটিভ টু কে ইউজ করে না। কি বললাম, এদের পরে কখনোই ইনফিনিটিভ টু ইউজ হয় না। এদের পর ইনফিনিটিভ টু ইউজ হয় না। কি বললাম, উড বেটার, উড রেদার, উড সোনার, এদের পর ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ হয় ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে এদের পর দেন ইউজ হয়, আর এদের পর কি হয় না, ইনফিনিটিভ টু কখনো হয় না। তাহলে দেখা যাক অপশন। ফার্স্ট অফ অল এদের পর যদি ভার্বের ফার্স্ট ফর্ম হয়, তাহলে দেখো এখানে কি লেখা আছে, গোয়িং, অর্থাৎ ভার্বের ফোর্থ ফর্ম। তো অপশন এ এলিমিনেট। অপশন সি তে দেখো ওয়েন্ট লেখা আছে, তো ভার্বের সেকেন্ড ফর্ম ওয়েন্ট, অপশন সি হবে না। অপশন ডি তো নো ইমপ্রুভমেন্ট, ইমপ্রুভ তো করতেই হবে কারণ গন লেখা আছে ভার্বের থার্ড ফর্ম, তো আমাকে ইমপ্রুভমেন্ট তো করতেই হবে। তো অপশন ডি এলিমিনেট। তো লাস্ট অপশন হচ্ছে অপশন বি। অপশন বি ইজ ইউর কারেক্ট অ্যান্সার। দেখো বেটার, ইউড বেটার পাচ্ছে, এই ফ্রেজটি পর ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ হয়েছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো আমাদের নেক্সট কোশ্চেনও সেন্টেন্স ইমপ্রুভমেন্ট থেকেই আছে। তো দেখো কি লেখা আছে, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট রিমার্কেবল কেসেস অফ অল আদার্স। দেখো ফার্স্ট অফ অল দি মোস্ট আছে, অর্থাৎ এটা কি আছে, সুপারলেটিভ ডিগ্রিতে আছে, সুপারলেটিভ ডিগ্রিতে আছে। ওকে, তো সুপারলেটিভ ডিগ্রিতে কি হয়, এই আদার্স যে কথাটা আছে না, আদার্স যে ওয়ার্ডটি আছে, এই আদার ওয়ার্ডটি সুপারলেটিভ ডিগ্রির সঙ্গে যায় না। কার কার সাথে যায়, পজিটিভ ডিগ্রি আর কম্পারেটিভ ডিগ্রির সাথে যায়। দেখো পজিটিভ আর কম্পারেটিভ ডিগ্রির সাথে যায়, পজিটিভ এবং কম্পারেটিভ ডিগ্রির সাথে এই আদার কথাটি যায়, আদার শব্দটি যায়। তো সুপারলেটিভ ডিগ্রিতে যায় না। যদি সুপারলেটিভ ডিগ্রিতে না যায় তাহলে অপশন সি তে দেখো আদার আছে, অপশন সি এলিমিনেট। অপশন ডি তেও দেখো আদার্স কথাটি আছে, অপশন ডি এলিমিনেট। নো সাবস্টিটিউট রিকোয়ার্ড। ফার্স্ট অফ অল দেখো আন্ডারলাইন পার্টে আমার আদার্স ওয়ার্ডটি লেখা আছে, তার মানে নো সাবস্টিটিউট, অপশনটি এলিমিনেট। অপশন বি, বি ইজ ইউর কারেক্ট অ্যান্সার, কারণ এখানে কোনো আদার্স ওয়ার্ডটি নেই। তো অপশন বি ইজ ইউর কারেক্ট অ্যান্সার। আরেকটা জিনিস দেখো,
এখান থেকে আরেকটা রুলস বলে দিই, তোমরা জানো হয়তো ওয়ান অফ দার পর সর্বদা কি বসে? প্লুরাল নাউন বসে। ওয়ান অফ দার পর প্লুরাল নাউন ইউজ হয়। ঠিক আছে, দেখো এখানে ওয়ান অফ দা, দিস ইজ ওয়ান অফ দা আছে, ওয়ান অফ দার পর দেখো রিমার্কেবল কেসেস আছে, কি আছে? প্লুরাল নাউন। তো মনে রাখো, রিমাইন্ড ইট, ওয়ান অফ দার পর সর্বদা প্লুরাল নাউন বসে। আর সুপারলেটিভ ডিগ্রিতে আদার্স ওয়ার্ডই যায় না, কিসে যায়? অনলি পজিটিভ এবং কম্পারেটিভ ডিগ্রিতে ইউজ হয়। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। চলো আমাদের নেক্সট কোশ্চেনটি দেখো, হার্ডলি হ্যাড উই গেট ইন বাট দ্য ট্রেন স্টার্টেড। ফার্স্ট ভিডিও পজ করে ট্রাই করো, তারপর ভিডিও প্লে করবে। দেখো অপশন কি কি আছে দেখো, উই গেট ইন দেন, নো সাবস্টিটিউট, নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড, উই গট ইন বিফোর, উই গট ইন হোয়েন। তো ফার্স্ট অফ অল দেখো, দেখো প্রথম হচ্ছে হার্ডলি, স্কেয়ার্সলি, হার্ডলি, স্কেয়ার্সলি, রেয়ারলি, এই যে ওয়ার্ডগুলি আছে, এই যে কি ওয়ার্ডগুলি আছে, এদের পর সবসময় না ইনভার্সন ইউজ হয়, ইনভার্সন। এখন ইনভার্সন কি জিনিস? না ইনভার্সন হচ্ছে প্রথম ফার্স্ট এই ওয়ার্ডগুলি বসে, হার্ডলি এগুলো বসে, তো তারপর বসে অক্সিলারি ভার্ব এবং তারপর বসে সাবজেক্ট। দেখো প্রথম হার্ডলি এই ওয়ার্ডগুলি বসেছে, তারপর বসেছে অক্সিলারি ভার্ব এবং তারপর বসেছে সাবজেক্ট। ওকে, দেখো আর এই হার্ডলি বা স্কেয়ার্সলি এদের যে কনজাংশন ইউজ হয় না, সেটা হচ্ছে হোয়েন। হার্ডলি বা স্কেয়ার্সলি যে কনজাংশনটা ইউজ করে সেটা হলো গিয়ে হোয়েন। সুতরাং বাট ইউজ করে না, এখানে যে বাট কথাটি লেখা আছে বাট ইউজ করে না। তো সেদিক থেকে দেখতে গেলে বি অপশন এলিমিনেট, নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড, সুতরাং বি অপশন এলিমিনেট। ওকে, অপশন এ তে দেখো দেন লেখা আছে, তো অপশন এ এলিমিনেট। অপশন সি তে আছে বিফোর, দেখো বিফোর আছে, অপশন সি এলিমিনেট। অ্যান্ড অপশন ডি আছে হোয়েন, সো অপশন ডি ইজ ইউর কারেক্ট অ্যান্সার। বেশ, এবার দেখো গেট কথাটি লেখা আছে গেট, হ্যাডের পর আমরা কি জানি ভার্বের থার্ড ফর্ম হবে, তো গেট ভার্বের থার্ড ফর্মে কি রূপ নেবে? জিওটি, গট। তো দেখো লেখা আছে, তাহলে হার্ডলি লেখা আছে, তারপর কি লেখা আছে? অক্সিলারি ভার্ব হ্যাড, হ্যাডের পর কি আছে দেখো উই সাবজেক্ট, তারপর হচ্ছে গট ভার্বের থার্ড ফর্ম হ্যাডের জন্য বসছে ইন, এবং কনজাংশন ইউজ হয়েছে হোয়েন। তো এখানে বাট হবে না, কনজাংশন ইউজ হবে হোয়েন। ওকে ডান, আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। দেখো যে সিনোনিম ওয়ার্ডটি নিয়েছি সেটা মোস্ট অফ দ্য কোশ্চেন এসছে, মোস্ট অফ দ্য এক্সামে এসছে, বেশিরভাগ এক্সামে এই কোশ্চেনগুলো মানে এই সিনোনিমসগুলো ধরা হয়। তো দেখো সেই রকমই একটা সিনোনিমস নিয়েছি, ওয়ার্ড নিয়েছি, আনইকুইভোকাল, ক্লিয়ার। ঠিক আছে, ক্লিয়ার। তো অপশন এ তে আছে কমপ্লিট, মানেগুলো সবই জানো, এ হচ্ছে কমপ্লিট, বি হচ্ছে আর্টিকুলেট, আর্টিকুলেট মানে হচ্ছে ক্লিয়ার আটারেন্স, অর্থাৎ স্পষ্ট উচ্চারণ, স্পষ্ট কথা বলা। তো অপশন বি হবে না, অপশন এ হবে না। ডাউট মানে হচ্ছে সন্দেহজনক, যেখানে ডাউটেড আছে, সন্দেহ আছে, অপশন ডি হবে না। আনঅ্যাম্বিগিউয়াস, অপশন সি, আনঅ্যাম্বিগিউয়াস মানে হচ্ছে কোনো অনিশ্চয়তা ছাড়াই, অর্থাৎ ক্লিয়ার। তো এটা হলো ক্লিয়ার, তো অপশন সি ইজ ইয়োর কারেক্ট আনসার। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। মোস্ট ইম্পর্টেন্ট সিনোনিমস এর মধ্যে আরেকটি সিনোনিমস আছে যেটা হচ্ছে ভালনারেবল, বারবার এক্সামে আসে, তোমরা খাতায় নোট ডাউন করে নেবে, এগুলো বারবারই আসে, রিপিটেড কোশ্চেন। ওকে চলো দেখো ভালনারেবল, তো সিনোনিমস আছে ভালনারেবল, অপশন আছে অ্যামিয়েবল, অপশন বি হচ্ছে গার্ডেড, অপশন ডি তে হচ্ছে ডিলেক্টেবল, অপশন সি তে হচ্ছে সাসেপ্টেবল। দেখো অ্যামিয়েবল মানে হচ্ছে ফ্রেন্ডলি, ভালনারেবল মানে হচ্ছে ইজিলি
harmed something, অর্থাৎ সহজেই যেগুলো ভেঙে দেওয়া যায় বা আঘাতবর্ধ জিনিস সহজেই কার উপর ভেদ করা যায়, ঠিক আছে? তো অ্যামিয়েবল মানে হচ্ছে ফ্রেন্ডলি, অ্যামিয়েবল মানে হচ্ছে ফ্রেন্ডলি, গার্ডেড মানে হচ্ছে প্রোটেক্টেড, ডিলেক্টেবল মানে হচ্ছে ডিলাইটফুল, ডিলাইটফুল বা এনজয়েবল, এনজয়েবল। তো আর সাসেপ্টেবল মানে হচ্ছে অ্যাবল, মানে হচ্ছে ভালনারেবল। তো অপশন সি ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার। অপশন এ হবে না, অপশন বি হবে না, অপশন ডি হবে না, অপশন সি। সাসেপ্টেবল মানে হচ্ছে অ্যাবল বা ভালনারেবল এর সিনোনিমস, যা সহজে আঘাত করা যায়, সহজে ভেঙে দেওয়া যায়, এরকম একটা। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। দেখো নেক্সট যে ইডিয়মটি আছে সেটা হচ্ছে ফুল অফ বিনস। ফুল অফ বিনস মানে হচ্ছে কানায় কানায় ভর্তি হয়ে যাওয়া, মানে উপচে পড়া জিনিসটা একদম কানায় কানায়, ফুল অফ বিনস। তো স্টোর রুম ফুল অফ ভেজিটেবলস, ভেজিটেবল স্টোর রুমে স্টোর করার জন্য নয়। ডিশ মেড অফ ফ্রেঞ্চ বিনস, ফ্রেঞ্চ বিনসের কোনো ডিশ কোনো কিছু না। ফুল অফ কাওয়ার্ডিস, ভীরুতায় পূর্ণ, এটাও নয়। ফুল অফ এনার্জি, এনার্জি মানে একদম কি বলবো জোশ, একটা জোশে পরিপূর্ণ তোমাদের মধ্যে। তো ফুল অফ এনার্জি ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার। ফুল অফ বিনস মানে হচ্ছে ফুল অফ এনার্জি, ফুল অফ বিনস মানে হচ্ছে ফুল অফ এনার্জি, একদম জোশে পরিপূর্ণ, ঠিক আছে? তো অপশন সি ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার, বাকিগুলো এলিমিনেট। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোশ্চেন যেটি আছে আমাদের এরর কারেকশন থেকে আছে। দেখো কি লেখা আছে, আইডেন্টিফাই দ্য সেগমেন্ট দ্যাট কন্টেন্স এ গ্রামাটিক্যাল এরর। মাই আঙ্কেল হ্যাজ লেফট ফর বোম্বে অন দ্য লাস্ট মন্ডে, নো এরর। পার্টগুলোর মধ্যে যদি কোথাও এরর থাকে সেটা চিহ্নিত করো, আর যদি কোথাও ভুল না থাকে তাহলে নো এরর আনসার হবে। ওকে, ফার্স্ট ভিডিও পজ করে ট্রাই করো, তারপর ভিডিও প্লে করবে। দেখো এখানে দেখো হ্যাজ, মাই আঙ্কেল হ্যাজ লেফট ফর বোম্বে অন দ্য লাস্ট মন্ডে। দেখো কিছু টাইম এক্সপ্রেসিং অ্যাডভার্ব থাকে বা টাইম এক্সপ্রেসিং ওয়ার্ড থাকে, যেগুলো হচ্ছে গিয়ে লাস্ট নাইট, লাস্ট ডে, লাস্ট ইভিনিং, লাস্ট মন্ডে, লাস্ট স্যাটারডে, লাস্ট সানডে। এই যে ওয়ার্ডগুলি থাকে লাস্ট মন্ডে, লাস্ট সানডে, লাস্ট নাইট, লাস্ট ডে, লাস্ট ইভিনিং, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, এই যে ওয়ার্ডগুলি থাকে এগুলো হচ্ছে সিম্পল পাস্ট টেন্সের জন্য যায়। এগুলো হচ্ছে, এগুলো যদি থাকে তাহলে সিম্পল পাস্ট টেন্স ইউজ করবে, ঠিক আছে? তো সিম্পল পাস্ট টেন্স যদি ইউজ করি তাহলে মাই আঙ্কেল হ্যাজ লেফট, হ্যাজটা তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তো হ্যাজ হবে না, অনলি লেফট অ্যান্সার হবে। তাহলে এটা কোন ফর্মে যাবে? সিম্পল পাস্ট টেন্সে ভি2 ফর্মে যাবে। সিম্পল পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স ইউজ হবে, সিম্পল পাস্ট, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এই কিওয়ার্ডগুলো থাকলে লাস্ট নাইট, লাস্ট ডে, লাস্ট ইভিনিং, লাস্ট মান্থ, এই কিওয়ার্ডগুলো যদি থাকে তাহলে সিম্পল পাস্ট টেন্স ইউজ করবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। দেখো সেকেন্ড আমাদের এরর কারেকশনের ফার্স্ট কোশ্চেন তো তোমরা দেখলে, সেকেন্ড কোশ্চেন দেখো, আনলেস ইউ উইল স্টাডি হার্ড ইউ ক্যান নট পাস। যদি কোথাও ভুল না থাকে তাহলে নো এরর। ফার্স্ট ভিডিও পজ করে ট্রাই করো, তারপর ভিডিও প্লে করবে। দেখো কোয়েশ্চেন সলভ করার আগে একটা কথা বলে নিই, অনেকেই তোমরা ডিভাইড করছো কোশ্চেন, যে এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য, এটা পিএসসি ক্লার্কশিপের জন্য ভিডিও দিয়েছে মানে ওয়েস্ট বেঙ্গলের পুলিশের ছেলেরা দেখবে না, বা পিএসসি ক্লার্কশিপের জন্য কোশ্চেন এসছে মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ছেলেরা দেখবে না। এরকম করে কোনোদিন কোশ্চেন ডিভাইডেশন হয় না, ডিভাইড হয় না। কোশ্চেনই, সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য হতে পারে, সেটা
WBCS নিতে পারে, সেটা SSC CGL নিতে পারে। অনেকেই দেখছি তোমরা ভিডিও ভাগ করে দেখছো যে এটা তো PSC ক্লার্কশিপের জন্য দিয়েছে, তাহলে আমরা তো পুলিশের এক্সাম দেবো, আমরা কেন দেখবো? এরকম করে করতে যেও না। কোশ্চেনই, এর কোনো আলাদা কিছু হয় না, সেগ্রিগেট পার্ট কিছু হয় না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো দেখো, আনলেস ইউ উইল স্টাডি হার্ড ইউ ক্যান নট পাস। দেখো কিছু কিওয়ার্ড থাকে, যেমন ধরো আনলেস, আনটিল, টিল, হোয়েন, বিফোর, ইফ। এই কিওয়ার্ডগুলো যে পার্টগুলোতে লেগে থাকে, যে পার্টটাতে লেগে থাকে, সেটাকে বলা হয় সাবঅর্ডিনেট পার্ট, সেটাকে বলা হয় সাবঅর্ডিনেট পার্ট। এবং অপর সাইডে, অর্থাৎ কমার অপর সাইডে যে পার্টটি থাকে, সেটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ। তাহলে এটাকে কি বলে? এই দিকে যে কিওয়ার্ডগুলো লেগে থাকে সেগুলোকে কি ক্লজ বলে? সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, আর অর্থাৎ এই পার্টটাকে বলে সাবঅর্ডিনেট ক্লজ, কমার এই পার্টটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো সাবঅর্ডিনেট ক্লজ অলওয়েজ সবসময় কি হয়? সিম্পল সেন্টেন্সে হয়। কি হয়? সিম্পল সেন্টেন্সে হয়। ঠিক আছে, সাবঅর্ডিনেট পার্ট সর্বদা সিম্পল সেন্টেন্সে হয়। সেটা সিম্পল প্রেজেন্ট হতে পারে, সিম্পল পাস্ট হতে পারে, যদি এদিকে যা কিছু হতে পারে। ওকে, তো এখানে দেখো কোশ্চেন কি আছে? ক্যান নট আছে, তার মানে সিম্পল প্রেজেন্টে আছে। তো আনলেস ইউ উইল স্টাডি হার্ড, তো উইল, তো এখানে যে উইল ওয়ার্ডটি আছে সেটা তো ফিউচার টেন্সে ইউজ হয় না। তো আমাকে এই দিকটা আনলেস লেগে আছে মানে সাবঅর্ডিনেট পার্ট, তো সাবঅর্ডিনেট পার্ট সর্বদা আমার কাছে কি হবে? সিম্পল সেন্টেন্সে হবে, আমাকে সিম্পল সেন্টেন্সে করতে হবে। তো এখানে উইল যে ফিউচার টেন্সে যে ওয়ার্ডটি আছে, কি ওয়ার্ডটি আছে, সেটাকে আমাকে এলিমিনেট করতে হবে। তো এখানে উইল হাঁটাও, উইলকে এলিমিনেট করে দাও, তাহলে অপশন ক্লিয়ার। তো আনলেস ইউ স্টাডি হার্ড ইউ ক্যান নট পাস। ওকে, তো কোন পার্টে ভুল ছিল? আমার আনসার হবে বি পার্ট। তো বি পার্টে আমার এরর ছিল, তো অ্যান্সার হবে বি পার্ট। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। চলো দেখো, নেক্সট কোশ্চেনও এরর কারেকশন থেকে আছে। ইন অর্ডার টু বি সাকসেসফুল ইউ মাস্ট ওয়ার্ক ভেরি হার্ড। দেখো আমরা এই মক টেস্টে সবকিছুই কভার করেছি। দেখো প্রথম আমরা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট নিয়েছি, তারপর আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে ইডিয়ম ফেজ থেকে শুরু করে সিনোনিমস, মোস্ট ইম্পর্টেন্ট সিনোনিমস গুলো তুলেছি, তারপর এরর কারেকশন, নেক্সট যেগুলো আছে সেগুলো হচ্ছে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, সবকিছুই কভার করেছি। ঠিক আছে, তোমরা ভিডিওগুলো দেখবে, খাতায় নোট ডাউন করবে রুলসগুলো এবং বারবার প্র্যাকটিস করতে থাকো। কোয়েশ্চেন কমন আসবে, কোয়েশ্চেন এর বাইরে যাবে না, এটা স্টাডি কেয়ার অফিসিয়ালের তরফ থেকে আমাদের কমিটমেন্ট। ঠিক আছে, চলো দেখো, ইন অর্ডার টু বি সাকসেসফুল ইউ মাস্ট ওয়ার্ক। দেখো আমরা একটা রুলস জানি, যে রুলসটা হচ্ছে যে কোনো মোডাল ভার্ব, মোডাল ভার্ব, যে কোনো মোডাল ভার্বের পর কি হয়? অনেকে নিউ কমার, অনেকে মোডাল ভার্ব কি জিনিস? মোডাল হচ্ছে এইগুলো, যেগুলো হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ইটিসি, এগুলো মোডাল ভার্বের মধ্যে পড়ে। তো এই মোডাল ভার্বগুলোর পর সর্বদা V1 ফর্ম ইউজ হয়। ঠিক আছে, তো দেখো এরকমই একটা মোডাল ফর্ম মাস্ট আছে। ঠিক আছে, দেখো এরকমই একটা মোডাল ফর্ম আছে মাস্ট, মাস্টটাকেও লিখে নিও, মাস্ট। ঠিক আছে, এরকম একটা মোডাল ভার্ব হচ্ছে মাস্ট। তাহলে মাস্টের পর আমার V1 ফর্ম ইউজ করা উচিত ছিল, তাহলে ওয়ার্কড হবে না, কি হবে? এটা ওয়ার্ক হবে। ঠিক আছে, চলো আরেকটা জিনিস দেখো, মোডাল ভার্বের পর যেরকম V1 বসে, এক্সট্রা রুলস এর মধ্যে আরেকটা জিনিস দেখে নি, আমাদের যে কোনো ডু ভার্ব, যে কোনো ডু ভার্ব
এরপরেও কিন্তু V1 ফর্ম ইউজ হয়। এই ডু ভার্বের মধ্যে কি কি রয়েছে? ডু নিজে রয়েছে, আর কি রয়েছে? ডাজ রয়েছে, আর কি রয়েছে? ডিড রয়েছে। এদের পর আমরা কি ইউজ করব? ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করব। তাহলে দেখলাম আমরা মোডাল ভার্বের পর ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করব এবং ডু ভার্বের পরও কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করব। ওকে, আশা করি সবকিছু ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। দেখো তোমাদের মোস্ট অ্যাওয়েটেড কোশ্চেন, ইনডাইরেক্ট স্পিচ অথবা ন্যারেশন চেঞ্জ। দেখো কি লেখা আছে? হি সেইড টু দ্য গ্রোসার হোয়াট ইজ দ্য প্রাইস অফ টমেটোজ। চলো অপশন এ তে দেখো হি আস্ক দ্য গ্রোসার দ্যাট হোয়াট ওয়াজ দ্য প্রাইস অফ টমেটোজ। অপশন বি তে আছে হি আস্ক দ্য গ্রোসার হোয়াট দ্য প্রাইস অফ টমেটোজ ওয়াজ। হি আস্ক দ্য গ্রোসার হোয়াট ওয়াজ দ্য প্রাইস অফ টমেটোজ। অপশন ডি তে আছে হি আস্কড দ্য গ্রোসার হোয়াট ইজ দ্য প্রাইস অফ টমেটোজ। চলো ফার্স্ট ভিডিও পজ করে ট্রাই করো, তারপর ভিডিও প্লে করবে। দেখো প্রথম কথা আছে ইন্ট্রোগেটিভ মার্কস আছে, দেখো ইন্ট্রোগেটিভ মার্কস, ঠিক আছে? তো ইন্ট্রোগেটিভ মার্কস আছে, আর ইনভার্টেড কমাটাকে তুলতে গেলে আমাদের একটা লিঙ্ক কার্ড ইউজ করতে হয়। যে লিঙ্ক কার্ডটাকে কি ইউজ হবে? যদি ডব্লিউএইচ কোশ্চেন থাকে, দেখো ডব্লিউএইচ কোশ্চেন থাকে, তো ডব্লিউএইচ কোশ্চেন থাকলে আমরা লিখবো, যদি না থাকতো তাহলে ইফ বসাতাম, ঠিক আছে? চলো তাহলে লিঙ্কার কি হবে? লিঙ্কার হোয়াটই হবে। তো যদি লিঙ্কার হোয়াট থাকে, এইদিকে দেখো পাস্ট টেন্স আছে, সেড আছে, তো এদিকেও পাস্ট টেন্স থাকতে হবে, পাস্ট টেন্স থাকতে হবে, তাই না? এদিকে যদি পাস্ট টেন্স হয় তো অপশন ডি তে দেখো ইজ আছে, তো অপশন ডি এলিমিনেট। ওকে, এবার দেখো তো এখানে দেখো দ্যাট আছে লিঙ্কার, তো অপশন এ এলিমিনেট, অপশন এ এন্ড ডি এলিমিনেট হয়ে গেল। এবার একটা জিনিস দেখো অপশন বি তে আছে হি আস্ক দ্য গ্রোসার হোয়াট দ্য প্রাইস অফ টমেটো ওয়াজ, আর হি আস্ক দ্য গ্রোসার হোয়াট ওয়াজ দ্য প্রাইস অফ টমেটোজ। দেখো আমরা যদি ডব্লিউএইচ কোশ্চেনের পরে যদি অক্সিলারি ভার্বকে বসাই, ডব্লিউএইচ কোশ্চেনের পরে যদি অক্সিলারি ভার্বকে বসাই, তাহলে কি হয়ে যাবে? সেটা তো ইন্ট্রোগেটিভ মার্কসই নিয়ে নেবে। যেমন এক্সাম্পল হিসাবে দেখো, যদি সাপোজ আমি বলি হোয়াট আর ইউ ডুইং, কোশ্চেন সূচক মার্কস। দেখো হোয়াট আছে, হোয়াটের পর যদি আমি অক্সিলারি ভার্বকে বসাই তাহলে ইন্ট্রোগেটিভ মার্কসের রূপ নিয়ে নেবে। হোয়াট আর ইউ ডুইং, কেমন আছো তুমি, বা কি করছো তুমি। হোয়াট আর ইউ ডুইং, কি করছো তুমি। তো এখানে দেখো কি লেখা আছে, হি আস্কস হোয়াট ওয়াজ, তো হোয়াট এর পর ওয়াজ দিয়েছে মানে এটা আর অ্যাসার্টিভ সেন্টেন্স নাই, ইন্ট্রোগেটিভ মার্কসে পরিণত হয়ে গেছে। তো অপশন সি কে আমি এলিমিনেট করে দেবো, অপশন সি এলিমিনেট হয়ে গেল হোয়াট ওয়াজ এর জন্য। তো অপশন বি ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার, অপশন অটোমেটিক্যালি বি কারেক্ট অ্যান্সার হয়ে গেল। হি আস্কস দ্য গ্রোসার হোয়াট দ্য প্রাইস অফ টমেটো ওয়াজ। তো ইন্ট্রোগেটিভ মার্কস তুলতে গেলে আমাকে কি করতে হবে? হোয়াটের পর আমাকে কি বসাতে হবে? সাবজেক্ট বসাতে হবে। তো হোয়াটের পর সাবজেক্ট এখানে আছে হোয়াট দ্য প্রাইস অফ টমেটো ওয়াজ। ঠিক আছে, চলো আশা করছি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। চলো দেখো নেক্সট ইনডাইরেক্ট কোশ্চেনটা দেখো। হি সেড লেট আস ওয়েট ফর দ্য অ্যাওয়ার্ড। অপশন এ হি প্রপোজড দ্যাট দে শুড ওয়েট ফর দ্য অ্যাওয়ার্ড। অপশন বি হি সেড দ্যাট হি শুড ওয়েট ফর দ্য অ্যাওয়ার্ড। অপশন সি তে আছে হি প্রপোজড দ্যাট হি শুড ওয়েট ফর দ্য অ্যাওয়ার্ড। অপশন ডি তে আছে হি সেড দ্যাট দে শুড ওয়েট ফর দ্য অ্যাওয়ার্ড। ফার্স্ট ভিডিও পজ করে ট্রাই করো, তারপর ভিডিও প্লে করবে। দেখো লেট স্টার্টিং যে ওয়ার্ডগুলো আছে, লেট স্টার্টিং যে ওয়ার্ডগুলো আছে না, লেট স্টার্টিং যে ওয়ার্ডগুলো আছে, এই লেট স্টার্টিং ওয়ার্ডগুলো যদি থাকে কোয়েশ্চেনের মধ্যে, তো তার পরিবর্তে আমরা কি ব্যবহার করি? প্রপোজ বা সাজেস্ট, প্রপোজ বা সাজেস্ট ইউজ করব। কি বললাম? লেট স্টার্টিং যে ওয়ার্ডগুলো আছে যদি থাকে কোশ্চেনের মধ্যে, তাহলে আমরা প্রপোজ বা সাজেস্ট ইউজ করব। ঠিক আছে, তারপর দেখো লেটের পর আস আছে, আস,
এই আসটাকে আমরা চেঞ্জ করব কার সাথে? আসটাকে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করব উই বা দের সাথে, উই বা দের সাথে অ্যাকর্ডিং টু কোশ্চেন, ঠিক আছে? কোশ্চেন অনুযায়ী উইও হতে পারে, দেও হতে পারে, সেই অনুযায়ী চেঞ্জ করব। ওকে, বেশ। এবং এরপর আমরা একটা মডেল অক্সিলারি ভার্ব ইউজ করব, যেটা হচ্ছে শুড। শুড ইউজ করব, শুড প্লাস ভি1 ইউজ করব। ওকে, শুড প্লাস ভি1। তাহলে প্রথম লেট, এটাকে প্রপোজ বা সাজেস্ট হবে, লেটের পরিবর্তে আস যে কথাটি লেখা আছে সেটা ইনডাইরেক্ট স্পিচে উই বা দে হবে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। ওকে, তারপর আমরা মডেল অক্সিলারি ভার্বকে ইউজ করব শুড প্লাস ভি1। ওকে, ঠিক আছে, চলো দেখো। হি প্রপোজড দ্যাট দে শুড ওয়েট। তো অপশন ডি তে দেখো শুডের পর ভি1 ইউজ করি, ওয়েটেড আছে, তো অপশন ডি এলিমিনেট। অপশন সি তে দেখো হি লেখা আছে, আমি কি বললাম আসের পরিবর্তে আমরা উই বা দে কে ইউজ করব, তো উই বা দে তো এখানে লেখা নেই, হি লেখা আছে, তো অপশন সি এলিমিনেট। ওকে, এবার দেখো অপশন এ এবং অপশন বি। অপশন বি তে দেখো হি সেড দ্যাট লেখা আছে, আমি কি বললাম লেটের পরিবর্তে প্রপোজ বা সাজেস্ট কে ইউজ করতে হবে, তো অপশন বি তে সেড লেখা আছে, তো অপশন বি এলিমিনেট। লাস্ট এন্ড ফাইনাল অপশন, অপশন এ হি প্রপোজড দ্যাট দে শুড, শুডের পর দেখো ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করা আছে, ভি1 ইউজ করা আছে ফর দ্য অ্যাওয়ার্ড। তাহলে দেখো সবগুলো রুলস এখানে অ্যাডজাস্ট হয়েছে। কি হয়েছে, প্রথমে দেখো হি, লেটের পরিবর্তে আমরা কি ইউজ করেছি, প্রপোজড কে ইউজ করেছি, লিঙ্কার বসিয়েছি দ্যাট, এখানে একটা লিঙ্কার বসে, সেই লিঙ্কারকে কিন্তু আমরা দ্যাটই ইউজ করব। ওকে, লিঙ্কার বসিয়েছি দ্যাট। দেখো আস ছিল, আসের পরিবর্তে আমরা কাকে ইউজ করেছি, দে কে ইউজ করেছি, দেখো আসের পরিবর্তে দে কে ইউজ করেছি। তারপর আমি বললাম যে মডাল ভার্ব ইউজ করতে হবে শুড, দেখো শুড ইউজ করেছি, শুডের পর ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করেছি, তারপর যে পার্টটি পড়ে আছে সেটা লিখে দিয়েছি। ওকে, তো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, আশা করি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। দেখো নেক্সট ভয়েস চেঞ্জ কোশ্চেন আছে, ডাজ স্নেহা নট লিক দ্য বাটার। ঠিক আছে, অপশন এ তে আছে ইজ দ্য বাটার বিং লিকড বাই স্নেহা, বি তে আছে ইজ দ্য বাটার নট লিকড বাই স্নেহা, অপশন সি তে আছে স্নেহা ডাজ নট লিক দ্য বাটার, অপশন ডি তে আছে ওয়াজ স্নেহা নট লিকিং দ্য বাটার। দেখো যারা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ নিয়ে ভয় খাচ্ছ, তারা জাস্ট একবার দেখো একটা জিনিস। আমি যদি এই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে তৈরি করি, সেটা কিরকম হবে? যদি আমি এটা লিখি, স্নেহা ডাজ নট লিক দ্য বাটার, স্নেহা ডাজ নট লিক দ্য বাটার, অ্যাসার্টিভ সেন্টেন্সে তৈরি হয়ে গেল, একদম সিম্পল সেন্টেন্সে তৈরি হয়ে গেল। যদি আমি এইটাকে ভয়েস চেঞ্জ করি, তাহলে কি করব, দ্য বাটার, তোমরা লিখে দেবে দ্য বাটার, সিঙ্গুলার সাবজেক্ট টেক সিঙ্গুলার ভার্ব, দ্য বাটার ইজ হবে, ইজ নট, লিকটা থার্ড ফর্ম করব, ইজ নট লিকড, দ্য বাটার ইজ নট লিকড বাই স্নেহা। ক্লিয়ার হয়ে গেল। এইটাকে যখন আমি এইটাকে যদি আমি কোশ্চেন সূচক বাক্যে করে দিই, তাহলেই তো কাম খতম। দেখো এইটাকে জাস্ট ইজটাকে যখনই ইন্ট্রোগেটিভ মার্কসে তৈরি করবে, তখন ইন্ট্রোগেটিভে অক্সিলারি ভার্ব প্রথমে চলে আসবে, তাহলেই কোশ্চেন সূচক মার্কস তৈরি হয়ে যাবে। তাহলে আমি এখানে কি করব, ইজ দ্য বাটার, ইজ দ্য বাটার নট লিকড বাই স্নেহা, ইন্ট্রোগেটিভ মার্কস। ওকে, দেখো ইজ দ্য বাটার নট লিকড বাই স্নেহা, তো দেখো এখানে কি আছে, ইজ দ্য বাটার বিং, বিং আছে, কোশ্চেনটাতে কোথাও কি আইএনজি ফর্ম আছে? আইএনজি ফর্ম তো কোথাও নাই, তো বিং কোনোভাবেই ইউজ হবে না, অপশন এ এলিমিনেট। অপশন সি তে দেখো স্নেহা ডাজ নট লিক দ্য বাটার, স্নেহা ডাজ নট লিক দ্য বাটার, এখানে তো কোশ্চেন সূচক মার্কস নেই, ডাইরেক্ট অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব আছে, এটা হয় না ইন্ট্রোগেটিভ মার্কসে
এটা হয় না, কোশ্চেন সূচক মার্কস করতে গেলে আগে অক্সিলারি ভার্ব হয়, তারপর সাবজেক্ট হয়। তো দেখো অপশন সি এলিমিনেট। অপশন ওয়াজের তো কোনো গল্পই নয়, অপশন ডি এলিমিনেট। অপশন বি ইজ ইয়োর কারেক্ট আনসার। ওকে, ইজ দ্য বাটার নট লিকড বাই স্নেহা। ওকে, আশা করি বুঝতে পেরেছো, আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে, কোনো অসুবিধা নেই। জাস্ট সিম্পল সেন্টেন্সে পরিণত করে নেবে যদি বুঝতে না পারো, বুঝতে না পারলে সেন্টেন্স সিম্পল সেন্টেন্সে করে নেবে। দেখো স্নেহা ডাজ নট লিক দ্য বাটার ইজ নট লিকড বাই স্নেহা, এইটাকেই জাস্ট ইন্ট্রোগেটিভ মার্কসে পরিণত করার জন্য ফার্স্ট অক্সিলারি ভার্ব নিয়ে আসবে, তারপর সাবজেক্ট নিয়ে আসবে। ইজ দ্য বাটার নট লিকড বাই স্নেহা। ডান। চলো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট যে ভয়েস চেঞ্জ কোশ্চেনটি আছে, কোশ্চেন যেগুলো আমি সিলেক্ট করেছি সবগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন এবং সবগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ঠিক আছে, ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো, ঠিক আছে, সব কিছু ইজি হয়ে যাবে। দেখো কোশ্চেন কি আছে, লেট দ্য বুক বি রিড বাই মি। অপশন এতে আছে লেট মি রিড দ্য বুক। অপশন বিতে আছে লেট মি হ্যাড রেড দ্য বুক। অপশন সি লেট মি হ্যাভ রেড দ্য বুক। অপশন ডিতে আছে লেট মি প্লিজ রিড দ্য বুক। ফার্স্ট ভিডিও পজ করে ট্রাই করো, তারপর ভিডিও প্লে করবে। দেখো অপশন বিতে, দেখো অপশন বি আর সিতে যদি দেখি হ্যাড আছে, দেখো ভালো করে হ্যাড আছে। দেখো এইটা আছে প্যাসিভ ভয়েসে, প্যাসিভ ফর্মে আছে। তো এই বাকিগুলো কিসে আছে, অ্যাক্টিভ ফর্মে আছে, তোমাকে অ্যাক্টিভ ফর্মে আছে। তো তোমাকে কি করতে হবে, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হবে বা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। সেটা যদি করি তাহলে দেখো প্যাসিভ ফর্মে কোনো হ্যাড কিছু নেই, তাহলে অ্যাক্টিভ ভয়েসে আমি হ্যাডকে নিতে পারি না, অপশন বি এলিমিনেট। অপশন সিতেও দেখো এখানে যদি অ্যাক্টিভ ভয়েসে হ্যাভ থাকে তাহলে ওপরে প্যাসিভ ভয়েসে হ্যাভ বিন থাকা উচিত, তো অপশন সি এলিমিনেট, সি কেও নিতে পারি না। অপশন ডি কে দেখো লেট আর প্লিজ, লেট এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে ইউজ হয়, ইম্পারেটিভে ইউজ হয়, আবার প্লিজও আমরা ইম্পারেটিভে ইউজ করি। বাট বোথ বোথ ওয়ার্ড লেট কে বা প্লিজ কে দুটোকে একসঙ্গে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ করি না, হয় লেট দিয়ে তুমি শুরু করো অথবা প্লিজ দিয়ে তুমি সেন্টেন্স শুরু করতে পারো। তো সেদিক থেকে দেখি, তো অপশন ডি এলিমিনেট। তো অপশন এ ইজ ইউর কারেক্ট অ্যান্সার বাই ডিফল্ট, এ ইজ কারেক্ট অ্যান্সার। দেখো লেট মি রিড দ্য বুক, যদি আমি এদিকে করি দ্য বুক, দেখো দ্য বুক বি রেড বাই মি, লেট অ্যাজ ইউজুয়াল চলে এলো। ওকে, একটা জিনিস দেখো, তোমরা হয়তো লক্ষ্য করেছো কিনা জানি না, যে লেটের পর মি ইউজ হয়েছে। দেখো তোমরা লেটের পর কি ইউজ হয়েছে, মি ইউজ হয়েছে। তোমরা বলতে পারো যে স্যার যে মি তো এখান থেকে এসছে, মিটা প্যাসিভ ভয়েসে, তো মি প্যাসিভ ভয়েসে কখন আসে, যখন অ্যাক্টিভ ভয়েসে আই থাকে, আই থাকলে মি হবে। তো দেখো একটা জিনিস বলে দিই, লেট লেটের পর সবসময় অবজেক্টিভ ফর্ম ইউজ হয়, কি হয়, অবজেক্টিভ ফর্ম ইউজ হয়, লেটের পর সর্বদা অবজেক্টিভ ফর্ম ইউজ হয়। তো আই থেকে মি হয়, আই সাবজেক্টিভ ফর্মে ইউজ হয়, মি অবজেক্টিভ ফর্মে ইউজ হয়। তো সেই জায়গা থেকে লেটের পর যদি অবজেক্টিভ ফর্ম ইউজ হয় তাহলে আই থেকে মি হবে, তাহলে লেট ওই কারণে অবজেক্টিভ ফর্মকে ইউজ করেছে বলে লেটের পর মি হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। চলো আজকের ক্লাসটি এখানেই শেষ করলাম, আশা করছি তোমাদের সম্পূর্ণ ক্লাসটি দেখার অনুরোধ রইল, এবং যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আবারও বলছি, কোয়েশ্চেন কখনো পিএসসি ক্লার্কশিপ বা ডব্লিউবিসিএস বা ডব্লিউবিপি এদের জন্য ভাগ হয় না। ডব্লিউবিপি এর জন্য কোশ্চেন আমরা সিলেক্ট করি, ঠিক সেরকম পিএসসি ক্লার্কশিপের জন্য কোশ্চেন আমরা সিলেক্ট করি। কোশ্চেনই, কোশ্চেনে কোনো ডিভাইড হয় না। তো ডব্লিউবিপির ভিডিও দিয়েছি মানে যে পিএসসি ক্লার্কশিপের ভিডিও দেখবো না, বা বিএসসি ক্লার্কশিপের ভিডিও আছে মানে ডব্লিউবিপির ভিডিও দেখা যাবে না, এরকমটা হয় না। তোমরা এরকম করো না, এগুলো ভুল। ওকে, আশা করছি আমার কথাগুলি তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, চলো দেখা হবে অন্য কোনো ক্লাসে।
অন্য কোনো সিলেক্টিভ ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে অন্য কোনো ভিডিওতে। ঠিক আছে, চলো আজ টাটা, গুড বাই, থ্যাংক ইউ।